আমি আরেকটা টপিকে চলে যাচ্ছি। উইচ ট্রায়াল হয়েছিল একসময়। একটা সময় ১৪৫০ থেকে ১৭৮২ এই সালে কিন্তু প্রচুর হাজার, হাজার মানে আমি তোমাকে বলছি জার্মানিতেই ২৫,০০০ উইচকে মারা হয়েছিল এই সময়তে। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো, এই দেশগুলোতে সালেমে, আমেরিকার সালেমে হয়েছিল এবং স্যালেম উইস্টালটা বিখ্যাত পুরো। হ্যাঁ, এবং সেই সময়তে অনেকগুলো কারণ কিন্তু এর কারণ ছিল। আদতেও কিন্তু উইচরা সেই সময় কারোর ক্ষতি করছিল এটা নয়। এর পিছনে ছিল রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ এবং সামাজিক কারণ। উইচরা কি ক্ষতিকারক? একেবারেই না। যদি তুমি বলো একেবারেই না। তাহলে পারসেপশনটা এরকম কেন? পারসেপশনটা দেখো সেই সময়তে ক্রিয়েট করা হয়েছিল আমাদের পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক সমাজে যখনই কোনো নারী প্রতিবাদী হয় তখনই সে উইচ। আমরা একটা কথাতেও বলি এভরি স্ট্রং ওম্যান ইজ এ উইচ। তো একটা সময় ছিল তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের কিছু বিধিনিষেধ ছিল। মহিলারা যখনই সেই বিধিনিষেধের বাইরে গিয়ে শিক্ষিতা হতেন, যখনই প্রতিবাদ করতেন, রাজার কোনো স্বৈরাচারিতার এগেনস্টে যখন সেই একটা নারী প্রতিবাদ করছে তখন সে ডাইনি হয়ে যেত এবং তাকে পুড়িয়ে মারা হতো। ডাক্তারি শাস্ত্র সেই সময় আবিষ্কার হয় এবং পুরুষ ডাক্তার আগে কারা ছিল? পুরুষরাই ছিল। ডাক্তারদের পেশাতে অসুবিধা হচ্ছিল যখন প্যাগানিজমরা বিভিন্ন রকম আয়ুর্বেদিক মেডিসিনের মাধ্যমে, হার্বালিজমের মাধ্যমে, গ্রিন উইচক্রাফটের মাধ্যমে যখন মানুষের চিকিৎসা করে তাদের সুস্থ করছিল। তাদের অসুবিধা হচ্ছিল কারণ তারা প্রতিযোগিতায় পারছিল না উইচদের সাথে। ক্রিয়েট করা হয় যে ডাইনি কারণে চিকিৎসা করছে। কোনো নারী তো যখনই শিক্ষিতা হবে তখন সে ডাইনি, কারণ সত্যিটা মিথ্যেটা সে জানে, সে যুক্তি দিয়ে কথা বলতে জানে। এটা তৈরি করা যখনই কোনো নারীর হয়তো কোনো পুরুষ অভিভাবক ছিল না, তার অনেক জমি জায়গা সম্পত্তি ছিল, সেটা আত্মসাৎ করতে হবে সেটার জন্যও সে তখন ডাইনি হয়ে যেত। ক্যাথলিক চার্চ বরাবর চেয়েছে তাদেরই সবাই ক্যাথলিক ধর্মগুরুদেরই সবাই দেবতা জ্ঞানে পুজো করবে, তাদেরই মানবে। সেখানে যখন এইসব প্যাগানিজম যারা করতেন, যেসব উইচরা, তারা একটা মানে মানুষের চোখে একটা উন্নত জায়গায় পৌঁছে গেল যখন মানুষ যেন তো রোগ নিরাময় হয়, সব থেকে সুখী মানুষ সেটা হয়, তাই না? একদম তাই। সব থেকে যে আমার শরীরে রোগ হয়েছে, আমি রোগ নিরাময় পাচ্ছি, তখন তো সে আমার কাছে ভগবান হবে। সেখানে পাদ্রীরা যখন দেখছেন তাদের মানা হচ্ছে না, তাদের গুরুত্ব কোথাও একটা কমে যাচ্ছে। ধর্মীয় কারণ কি তখন হয়ে গেল একটা পাদ্রীরাও সেই সময়তে কিছু জিনিস এমন বলে দিল যে এই কিভাবে তোমরা ডাইনি চিহ্নিত করবে, টার্গেট করে দিল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তখন উইচ হান্ট হয়েছে। লাস্ট অ্যানা গোল্ডি নামে লাস্ট যে যাকে মারা হয়েছিল সে হচ্ছে সুইজারল্যান্ডে ১৭৯২ সালে। এবং এরপর থেকেই কিন্তু যে কোভেন কনসেপ্টটা, তখন কিন্তু প্রাচীন যুগে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদাই কাজ করতো। এই যে দাইমা আগের যুগে ছিল, হ্যাঁ, দাইমা যারা ছিল মিডওয়াইফস, এদের কিন্তু চিকিৎসাশাস্ত্রে জ্ঞান ছিল সেই সময়তে, কিন্তু তাদের জ্ঞানটাকে বাড়তে দেওয়া হয়নি, কারণ ডাক্তারির যে মেডিকেল গিল্ড ছিল তাদের কিন্তু অসুবিধা হচ্ছিল। তাই তুমি বলতে পারো ধর্মীয়ভাবে বা রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে উইচদের যে মারা হয়েছিল এটা ছিল একটা নির্মম ষড়যন্ত্র, আর কিছুই না, ক্রিয়েট করা হয়েছিল। বিভিন্ন কারণে বিভিন্ন জন এটা ক্রিয়েট করেছে। সেই সময়তে উইচদের যেভাবে মারা হয়েছিল, কাউকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, গায়ে পাথর ছুঁড়ে মারা হয়েছে, হ্যাং করে প্রকাশ্য রাস্তায় মারা হয়েছে, গিলোটিনে শিরচ্ছেদ করে মারা হয়েছে, এবং এমন হয়তো জলে ডুবিয়ে দেওয়া হতো গায়ে পাথর বেঁধে। এবং পাথর বাঁধার আগে ধরো প্রথম পাথর বাঁধার এই নিয়মটা পরে এসছে, প্রথমে কি তাকে জলে ছেড়ে দিত, সে যদি ভেসে থাকতো তবেও সে ডাইনি, কারণ সে ভেসে থাকতে পারছে। সে যদি ডুবে যেত নির্দোষ প্রমাণ হতো, কিন্তু সে যে কোনোভাবেই হোক মৃত্যুটাই ছিল চূড়ান্ত পরিণতি, এবং পরবর্তীকালে পাথর বেঁধে তাকে জলে ফেলে দেওয়া হতো। ইভেন আমি যা পড়াশুনো করে পেয়েছি সেটা হচ্ছে অনেক যারা ডাইনি বলে যাদের অপবাদ দেওয়া হয়েছে
তাদেরকে অনেকে সেক্সুয়ালি অ্যাবিউজও করেছে, রেপ একদম করেছে। করেছে। এবং সেই ক্ষেত্রে আরও একটা জিনিস মানা হতো, কোনো নারীর যদি প্রজনন ক্ষমতা বেশি হতো, তার যৌন ক্ষমতা যদি বেশি হতো, তাদেরও ডাইনি বলে বলা হতো। তো মেয়েদের কোনো অধিকার থাকবে না, মেয়েদের কোনো পাওয়ার থাকবে না, তবে তারা ভালো। এই কারণেই কিন্তু বহু যুগ আগে যদি আমরা দেখি 1450 থেকে 1782 পর্যন্ত যে দীর্ঘ সময়তে প্রচুর হাজার হাজার ডাইনি বলে মারা হয়েছে উইচদের। ইভেন অনেক এখান থেকে মেয়েরা যারা লেসবিয়ান ছিল বা সমকামী ছিল, তাদেরকেও কিন্তু এই উইচ কনসেপ্টে কিন্তু মেরে ফেলা হয়েছে। একদমই তাই, একদমই তাই। মানে কোনো কিছুরই ন্যারেটিভ। একদম কোনো কিছুরই স্বাধীনতা মেয়েদের জন্য ছিল না। এবং উইচ হান্ট যেটা ছিল বা উইচ ট্রায়াল যেটা ছিল, সেটা কিন্তু এই কারণেই, সেখানে অরিজিনালি কোনো উইচ এরকম নয় যে কোনো কারোর ক্ষতি করছে, তারা ভালোই করতো। কিন্তু বিভিন্ন ফিল্ডের মানুষের, মানে ধর্মীয় কারণে কারোর ধর্মগুরু ক্যাথলিক চার্চ, রাজনৈতিক কারণে রাজার, সামাজিক কারণে তার পরিবারের লোকজনও কেউ যুক্ত ছিল, কারণ তার জমিটা সম্পত্তিটা আত্মসাৎ করা যাবে। মাঝে মধ্যে যখন ন্যারেটিভের বশবর্তী হয়ে আমরা একটা কোনো কনক্লুশনে পৌঁছই, সেটা হয়তো অনেক ক্ষেত্রেই ভুল। তোমরা এখন মডার্ন ডেতে উইচক্রাফট প্র্যাকটিস করছো, তোমাদের কি কি প্রবলেমসে পড়তে হয়? দেখো, প্রবলেম যদি বলো, আমরা সেভাবে প্রবলেমে পড়িনি। আমাদের যারা উইচ মাদার, যারা আমাদের এই আজকের জায়গাটা যে তৈরি হয়েছে 1450 থেকে 1782 পর্যন্ত প্রচুর দেখি এটা witch- পরম্পরা থাকে নাকি? তোমার মাদার ইনি, তার মাদার ছিলেন ইনি, এরকম ভাবে কি একটা পরম্পরা ছিল? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই উইচ মাদার থেকে সেইভাবেই আসছে, হায়ার কি আছে না, উইচ মাদার একজনের একজন, আর একজন থেকে আর একজন, এইভাবেই আসছে। তো বলা যায় তারা তো আমাদের পথপ্রদর্শক ছিলেন, হুম হুম। তারা নিজেদের লাইফকে স্যাক্রিফাইস করেছেন। তো আজকে আমরা যে কাজটা করতে পারছি, কোথাও তাদের ব্লেসিং, তাদের কাজটাকেই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো, জীবনে যখনই তুমি ইনোভেটিভ কিছু করবে, তুমি কিন্তু বাধা পাবে, কারণ অনেক মানুষের অনেক অসুবিধা হবে, কারণ তুমি নতুন কিছু করছো। এবং তখন আরও অসুবিধা হবে যখন তোমার নতুন কিছু করাতে মানুষের উপকার হচ্ছে, মানুষ তোমার উপকারে, মানুষ তোমাকে একটা স্পেশাল জায়গা দিয়ে দিচ্ছে, তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, কারণ মানুষ উপকার পাচ্ছে। তখন আশেপাশের অনেক মানুষ, যাদের এই উপকার পাওয়ায়, আমাকে প্রায়োরিটি দেওয়ায় যাদের অসুবিধা হচ্ছে, তাদের প্রবলেম হয়। ধরো একটা যেটা কথা বলো, একসময় তুমি হয়েছে। যেটা বলছিলে যে আগেকার দিনে উইচরা সেপারেট ওয়েতে থাকতো, তারপরে তৈরি হয় কোভেন, হুম, কোভেনের কনসেপ্ট হুম, আসে। হুম, হুম। সেটার ব্যাপারে একটু জানতে চাই, একটু সেই ইলাবোরেট করো। সময়তে যখন মানে উইচ হান্টটা হয়ে যায়, তখন কিন্তু অ্যানসিয়েন্ট টাইমে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কাজ করতো, যেসব উইচরা কাজ করতেন। মেডিসিনের কাজই কিন্তু তখন হতো, মানে মেডিসিন দেওয়া, তখন টোটালটাই তারা প্রকৃতিকে পুজো করতেন, এবং তারা বিভিন্ন রকমের হার্বালের ওপরে কাজ করতেন, ঠিক আছে, হার্বাল মেডিসিন ওনারা দিতেন। পরবর্তীকালে যখন উইচ হান্ট হলো, তারা তো প্রত্যেকেই তো চাইবে নিজেকে বাঁচানোর জন্য, তখন কিন্তু উইচরা দলবদ্ধ হলো প্রথম, এবং নিজেদের গা ঢাকা দেওয়ার জন্য পাহাড়ের গুহাতে বা গভীর অরণ্যে কুটির বানিয়ে থাকা শুরু করলো। সেই থেকেই এলো কোভেন। কোভেন সমষ্টিগত মডার্ন witch। সমষ্টিগত উইচ, একদম। কোভেন মানে কি? গ্রুপ অফ উইচেস, 13 মেম্বার উইচেস গ্রুপ হচ্ছে কোভেন। মানে একটা কোভেনে কি 13 জনই থাকতে পারবে? 13 জনই থাকবে। আবার সেকেন্ড কোভেন, এটা একটা ট্র্যাডিশন।